সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মেহনত এবং চেষ্টা গ্রহণ দিলেন। নানা রকমের সৌন্দর্য বর্ধনের আয়োজন, ত্বকটা যেন মসৃণ থাকে, ত্বক যেন সুন্দর দেখা যায়, হাত পাও যেন সুন্দর হয়, শরীরের বডিটা যেন সুন্দর হয়, মাসল যেন সুন্দর ভাবে দেখা যায়। একটা সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করি, সুন্দর রাখার জন্য চেষ্টা করি। আর যদি সেটা মহিলা মানুষ হয়, তাহলে সুন্দর রাখার আর চেষ্টার কোনো অভাব নাই, শেষ নাই, জীবন শেষ হয়ে যায়। কিন্তু মহিলা মানুষদের শারীরিক দৈহিক সৌন্দর্য রক্ষা করার যে চেষ্টা তার শেষ হয়। তবে আমরা আমাদের এই বাহ্যিক দেহের উপর দুই পর্যায়ে মেহনত করি। একটা হলো এটাকে সুস্থ রাখার মেহনত করি, আর একটা হলো এটাকে সুন্দর রাখার চেষ্টা করি। অথচ এই দেহটার হাকিকত কি এবং এই দেহটার মর্যাদাই বা কি, এই দেহটার গুরুত্বই বা কতটুকু, আর এই দেহের তুলনায় এই দেহের ভিতরে যে প্রকৃত মানুষ, সেই মানুষটা এই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এই দেহটা একটা প্রকৃত দুরন্তময় লাশে পরিণত হয় এবং সর্বোচ্চ 15 থেকে 20 ঘন্টা পর্যন্ত এই হিউম্যান বডিটাকে সংরক্ষণ করা যায়, রাখা যায় মানুষের লোকালয়ে। এর মধ্যে এখান থেকে এত দুর্গন্ধ ছড়াতে আরম্ভ করবে, যে কোনো উপায়ে তাকে মানুষের মধ্যখান থেকে লোকালয় থেকে দূরে সরানোর জন্য সব ধরনের আয়োজন করা হয়। এই জন্য এই দেহের চূড়ান্ত পরিণাম। অথচ এই দেহের মধ্যে যে মানুষটা থাকে, সেই মানুষের দাম এবং সেই মানুষের মূল্য এই দেহের তুলনায়, এই খাতার তুলনায়, এই প্রবেশের তুলনায়, প্যাকেটের তুলনায় কত বেশি ছিল। দুর্ভাগ্যজনক ভাবে আমরা প্যাকেট মেরামতে যে পরিমাণ সময় দেই, যত্ন নেই, প্রকৃত আমাদের ভিতরের মানুষকে পরিচর্যা করার জন্য সেই পরিমাণ সময় এবং সেই পরিমাণ মেহনত আমরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সর্বপ্রথম আমরা গুরুত্বের বিবেচনায় আমরা ঠিক করব যে আমার দেহের গুরুত্ব কতটুকু, আমার অন্তর জগৎ, ভিতরের জগৎটার গুরুত্ব কতটুকু, এবং সেই গুরুত্বের আলোকে দেহের জগতের যতটুকু গুরুত্ব, তাকে ততটুকু গুরুত্ব দেব, তাকে ততটুকু সময় দেব, তার ভিতরে ততটুকু পরিশ্রম ব্যয় করব। আর আমার অন্তর জগতের গুরুত্ব যেই পরিমাণ, সেই পরিমাণ সময় তাকে দিব, সেই পরিমাণ গুরুত্ব তাকে দিব এবং সেই পরিমাণ পরিশ্রম তার ভিতরে করব। এটা করার নামই হলো ইসলাহ, এটা করার নামই হলো আত্মার সংশোধন। এই যে ভিতরের আত্মাটা সংশোধন করব কিভাবে, সংক্ষিপ্ত ভাবে কিছু কথা ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা হয়েছে, আপনি শুনতেছিলাম। সুন্দর সুন্দর কথা আমাদের আলোচনা হয়েছে। দেহের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিশুদ্ধ করার জন্য, এর সৌন্দর্য বর্ধনের জন্য যেরকম এক্সপার্ট আছে, এর জন্য যেমন বিশেষজ্ঞ আছে, ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার, এরপরে সৌন্দর্য পরিচর্যা করার জন্য আলাদা এক্সট্রা কেয়ার সেন্টার আছে। ঠিক তদ্রুপ মানুষের অন্তর জগৎ বা ভিতরটাকে পরিশুদ্ধ করার জন্য এরকম এক্সপার্ট আছে, অভিজ্ঞ আছে, এবং এর জন্য আলাদা কেয়ার সেন্টার আছে। আছে তো সবই, আয়োজন সবই আল্লাহ রেখে দিয়েছেন, কিন্তু মানুষের সেই দিকে আগ্রহ এবং মানুষের সেই দিকে যত্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ নবী বলেন যে দেখো, মানুষ দেহের মধ্যে ছোট্ট একটা গোষ্ঠের টুকরা আছে,
সেই গোষ্ঠের টুকরোটা যদি সংশোধিত হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে সেই মানুষটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। সেই গোষ্ঠের টুকরোটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে গোটা মানুষটাই দূষিত মানুষের পরিণত হয়। একটা মানুষ দূষিত মানুষের পরিণত হয়, আর একটা মানুষ সোনার মানুষের পরিণত হয় সেই গোষ্ঠের টুকরোটার উপরে নির্ভর করে। আল্লাহ বলেন সেই গোষ্ঠের টুকরোটার নাম হলো আলা ওয়াদিয়াল আল, সেটা হলো মানুষের ফল, মানুষের হাড়, মানুষের অন্তর। এই অন্তরকে পরিশুদ্ধ করা যায়। মানুষের আত্মা, মানুষের মানুষের আত্মা এবং মানুষের অন্তর যদি পরিশুদ্ধ হয়, তাহলে সেই মানুষটাকে পরিশুদ্ধ মানুষ বলা হয়। মানুষের আত্মা এবং মানুষের অন্তর যদি দূষিত হয়, অসুস্থ হয়, তাহলে সেই মানুষকে দূষিত মানুষ বলা হয়। এটা আমার কথা নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এখন কথা হলো মানুষের আত্মার সুস্থতা, পরিশুদ্ধতা কি জিনিস? কার অন্তর পরিশুদ্ধ আর কার অন্তর দূষিত? কোন অন্তর পরিশুদ্ধ আর কোন অন্তর দূষিত? এটা তারতম্য করার উপায়। মানুষের ওই অন্তর, ওই আত্মাই দূষিত যে অন্তর এবং যে আত্মা সবসময় খারাপ চিন্তা করে। আর ওই অন্তর এবং ওই আত্মা পরিশুদ্ধ যে অন্তর এবং যে আত্মা সবসময় ভালো চিন্তা করে এবং একটা মানুষকে ভালো কাজের প্রতি ভিতর থেকে উদ্বুদ্ধ করে। তো মানুষের অন্তরাত্মা, মানুষের মন, এটা কখনো পরিশুদ্ধ থাকে, এটা আবার কখনো দূষিত থাকে। আমাদের চেষ্টা, আমাদের মেহনত হওয়া যায় যে আমরা আমাদের সেই আত্মাকে, সেই অন্তরকে দূষণ মুক্ত রেখে আমরা একটা পরিশুদ্ধ আত্মার অধিকারী যেন হতে পারি। আল্লাহ আমাদের অন্তরকে যেন পরিশুদ্ধ অন্তরে পরিণত করে। পরিশুদ্ধ অন্তরের লক্ষ্য, পরিশুদ্ধ অন্তরের পরিচয়, পরিশুদ্ধ অন্তরের পরিচয় হল যার অন্তর তাকে নেক কাজের জন্য আল্লাহর দিকে তাকে ধাবিত করে, আল্লাহর দিকে তাকে আহ্বান করে, আল্লাহর দিকে আমার জন্য উদ্বুদ্ধ করে, সেই আত্মাটা হল পরিশুদ্ধ আত্মা। তার অন্তরটাই হল পরিশুদ্ধ অন্তর। আর যার অন্তর তাকে আল্লাহ বিমুখ করে, তাকে দুনিয়ামুখী করে, সেই অন্তরটাই হল দূষিত অন্তর। দূষণীয় এবং পরিশুদ্ধতার মূল মাপকাঠি হল এই যে আত্মার আকর্ষণ করতে অন্তরটা আমাকে কোন দিকে ধাবিত করে। আমার অন্তর কি আমাকে শুধু দুনিয়ামুখী, দুনিয়ার বিভিন্ন উন্নতি, দুনিয়ার বিভিন্ন চাকচিক্য, দুনিয়ার বিভিন্ন সৌন্দর্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সহায় সম্পদ, দুনিয়ার ভোগ বিলাসিতা, এদিকেই আমার অন্তর আমাকে ভাবিত করে, না আমার অন্তর আমাকে দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে ফিরে এসে আমাকে পরকালীন শান্তি এবং সুখের দিকে আমাকে ভাবিত করে, আকৃষ্ট করে। এটা আমাদের বোঝার সহজ বিষয় যে এইটা দিয়ে আমি বুঝতে পারবো যে আমার অন্তরের দূষণীয়তার মাত্রা কতটুকু, আমার অন্তরের সুস্থতার মাত্রা কতটুকু এবং আমার অন্তরের পরিশুদ্ধতার মাত্রা কতটুকু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতে ইরশাদ করেছেন, ইযা সাল্লাকা হাসানাতুন, ইযা সাল্লাকা হাসানাতুন ওয়া সাআকা সাইয়্যাতুন ফাআন্তাল মুমিন। যখন ভালো কাজ করলে তোমার কাছে ভালো লাগে, নেক কাজ করলে ভালো লাগে,
এবং অন্তর আরো ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। আর কোনো খারাপ কাজ হয়ে গেলে তোমার অন্তর ব্যথিত হয়, কষ্ট পায়, তখন এটা তোমার অন্তরের সুস্থতার লক্ষণ যে তোমার অন্তরের মধ্যে ঈমানের নূর আছে। এটা একটা নিজস্ব নিজের মাধ্যমে নিজের অন্তরকে নিজে পরীক্ষা করা একটা স্বয়ং নিজস্ব নিজের পালনীয় পদ্ধতি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিন ব্যক্তিকে শিক্ষা দিয়েছেন যে আমাদের অন্তর, আমার মন, আমার নেক কাজের জন্য, দ্বীনী কাজের জন্য, আখিরাতমুখী কাজের জন্য সে বেশি খুশি হয় না দুনিয়াতে কোন অর্জনের জন্য, দুনিয়ার কোন অর্জনের জন্য সে বেশি খুশি হয়, দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য সে বেশি খুশি হয়, দুনিয়ার টাকা পয়সা লোক লালসা দিলে সে বেশি পালিত হয় কোনটা? তো যার মনের মধ্যে, যার অন্তরের গতি যেদিকে, আমাদের প্রত্যেকের তার নিজের নিজের এটা অনুমান করে নেওয়া উচিত যে আমার অন্তর দূষণীয় অন্তর না আমার অন্তর পরিশুদ্ধ।